সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যীশু তার 43 অধ্যায় 15 পদ। আমি সদাপ্রভু, তোমাদের পবিত্রতম, ইসরায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজা। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। পবিত্রময় ঈশ্বর, তোমার গৌরব এবং প্রশংসা করি। হে আমাদের সৃষ্টিকর্তা, তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তুমি আমাদের জীবনের রাজা, আমরা বিশ্বাস করি প্রভু। প্রভু, তোমার চরণ তলে এই সময় আমাদের সমস্ত ভার রাখি। এই যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো পিতা, এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলার সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন, আমি সদাপ্রভু, তোমাদের পবিত্রতম, ইসরায়েলের সৃষ্টিকর্তা এবং তোমাদের রাজা। তা পিতা ঈশ্বর তিনি যখন বলেন আমি সদাপ্রভু, এই সদাপ্রভু কেন তিনি আমাদেরকে বলেছেন? কারণ তিনি প্রতিজ্ঞার ঈশ্বর। তিনি আমাদের জীবনে প্রতিজ্ঞা করেছেন, আমাদের জীবনে তিনি আশা রেখেছেন, আমাদের জীবনে তিনি ফল রেখেছেন, আমাদের জীবনে তিনি উদ্দেশ্য রেখেছেন, এবং সেই জন্য তিনি আমাদের কাছে প্রতিজ্ঞার ঈশ্বর। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং শেষে আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত মানব জাতিকে। এই সৃষ্টি করার পিছনে ঈশ্বরের অনেক উদ্দেশ্য এবং প্রতিজ্ঞা সকল কিন্তু যুক্ত আছে। আমরা যদি এই বাক্যের মধ্য দিয়ে দেখি একটি ঘটনা, আমরা যদি আমরা দেখি যে প্রতিজ্ঞার ঈশ্বর মানে কিন্তু তিনি আমাদের সেই চুক্তির ঈশ্বর। তিনি বলেন আমি প্রতিজ্ঞা করেছি আর তাই করব। তোমার জীবনে অন্ধকার কারেও পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তোমাকে ছাড়বো না। পিতা ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে থাকবেন, এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলেন। এবং 2 নম্বর বিষয় বলেন তোমাদের পবিত্রতম ঈশ্বর। ঈশ্বর তিনি আমাদের পবিত্রতম ঈশ্বর। যদি আমরা দেখি যে পবিত্রতম বলতে শুদ্ধ ঈশ্বর, যে ঈশ্বর পবিত্রতম বলতে শুদ্ধ, সেই শুদ্ধ ঈশ্বর একটি ঘটনা বলে ওটিতে ঢোকার আগে সবকিছু জীবাণু মুক্ত করতে হয়। এবং ডাক্তার অপারেশন থিয়েটারের একটি বিষয় যে ওটিতে সেই ডাক্তারদের যে অপারেশন থিয়েটার আছে সেখানে ঢোকার জন্য সবকিছু জীবনে মুক্ত করে রাখতে হয়। এক ফোঁটা নোংরা থাকলে রোগী কিন্তু মারা যাবে। সেই রকম সুন্দর অবস্থায় কিন্তু সেই ওটি বা অপারেশন থিয়েটারটি কিন্তু রাখার দরকার থাকে। এবং ডাক্তার নিজে সবচেয়ে পরিষ্কার ড্রেস পরে, গ্লাভস পরে তিনি রোগীকে বাঁচাতে যান। সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর তিনি পবিত্রতম, কারণ পাপ আমাদেরকে মেরে ফেলে, সকল মানব জাতিকে পাপ আমাদেরকে কিন্তু নষ্ট করতে থাকে। কিন্তু তিনি যে ঈশ্বর তিনি বলছেন পবিত্রতম, মানে তিনি নিজে শুদ্ধ হয়ে এসে যিশুর রক্তে আমাদেরকে ধুয়ে দেন, যাতে আমরা ঈশ্বরের পবিত্রতায় আমরা যেন সুস্থ হতে পারি, আমরা যেন পরিত্রাণ পেতে পারি, আমরা যেন উদ্ধার পেতে পারি, আমরা যেন বাঁচতে পারি। সে বিষয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন তিনি পবিত্রতম। সেই পবিত্রতম বলতে শুদ্ধ ঈশ্বর, তিনি সবচেয়ে পবিত্রতম। তাই পবিত্রতম ঈশ্বর আমাদের জীবনের দরকার আছে। আমাদেরকে বাঁচতে হলে, সমস্ত মানব জাতিকে বাঁচতে হলে সে পবিত্রতম ঈশ্বরের দরকার আছে। তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এবং 3 নম্বর বিষয় পিতা ঈশ্বর যে বলেন যে তিনি আমাদের সৃষ্টিকর্তা। তাই সৃষ্টিকর্তা বলতে নতুন করে আমাদের বানানো ঈশ্বর, আমাদেরকে নতুন করে পিতা ঈশ্বর কিন্তু তিনি সৃষ্টি করেছেন, বানিয়েছেন। পিতা ঈশ্বর সে বিষয় তিনি বলতে চান। একটি কুমোর আর তার ভাঙা হাড়ির গল্প আপনাদেরকে বলি, যে কুমোর মাটি দিয়ে একটি সুন্দর হাড়ি বানালো এবং সেই হাড়িটি তার হাত থেকে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মাটির। সবাই বলল ফেলে দাও, আর হবে না। কিন্তু কুমোর সেই ভাঙা টুকরো মাটি দিয়ে আবার জল দিয়ে আবার মাখলো এবং চাকায় ঘুরিয়ে নতুন আরো সুন্দর হাড়ি বানালো। সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই যে বাক্য, সেই ইসরায়েলে সকল সন্তানরা তারা ভেঙে গিয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা বললেন আমি আবার বানাবো। সেটিকভাবে আজকে আমাদের আপনার
সকলের বিষয় পিতা ঈশ্বর বলতে চান, তোমার ভাঙা স্বপ্ন, ভাঙা সম্পর্ক, ভাঙা জীবন সৃষ্টিকর্তার হাতে দাও, তিনি নতুন করবেন। হালেলুয়া। এবং সে পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদের রাজা, এবং রাজা মানে রাজত্ব করা ঈশ্বর। আমাদের একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে সমুদ্রে ঝড়ের মধ্যে জাহাজের যে ক্যাপ্টেন, সমুদ্রে বড় ঝড় উঠছে এবং ঢেউ প্রায় 20 ফুট উঁচু, নাবিকরা কাঁদছে যে এই ঝড়ে আর হয়তো তারা বাঁচতে পারবে না। এই প্রবল ঝড়ে তাদের জীবনটাকে কিভাবে তারা রক্ষা করবে তারা চিন্তা করছে, কিন্তু সেই জাহাজের যে ক্যাপ্টেন, সেই স্টিয়ারিং ধরে সে শান্ত গলায় বলল, ভয় নাই, আমি আছি, জাহাজ আমার। তার এক কথায় সবাই শান্ত হয়ে গেল। সেটি ভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের রাজা, তিনি আমাদের জীবনের রাজা, আর তার কাছে আমাদের সমস্ত জীবন দিলে তিনি আমাদেরকে বলেন যে দুনিয়ায় যে ঝড়, যুদ্ধ, অভাব, কিন্তু তোমার রাজা সিংহাসনে বসে আছেন, তিনি ঘুমান না, ভুলেন না। তোমাদের রাজা মানে তোমার জীবনের দায়িত্ব তার। হালেলুয়া। সেটি ভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে বলেন যে তিনি প্রতিজ্ঞার ঈশ্বর, তিনি আমাদেরকে শুদ্ধ করেন কারণ তিনি পবিত্র, এবং তিনি তোমাকে নতুন করে বানান এবং তিনি তোমাকে চালান। এই বাক্যের মধ্য দিয়ে এই বিষয়গুলো পিতা ঈশ্বর তিনি বলতে চান। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে বিশ্বাস করি, তার চরণতলে আমাদের সমস্ত জীবন রাখি। তিনি আমাদেরকে দয়া করবেন, তিনি আমাদেরকে চালাবেন এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া। তাই এই বাক্যের মধ্যে দিয়ে এইগুলো বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, এবং পিতা ঈশ্বর তিনি বলতে চান তিনি কিন্তু সদাপ্রভু, তিনি আপনার সঙ্গে সঙ্গেই আছেন এবং তিনি আপনাকে চিহ্নিত করে তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। তিনি আপনার সেই অতীতকে তিনি ভবিষ্যতে সুন্দরভাবে তার আপনার জীবনকে গড়ার জন্য প্রস্তুত আছেন, এবং সেই পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি হলেন কিন্তু আরাধনার যোগ্য, উপাসনার যোগ্য। তিনি যেন আমরা তার আরাধনা এবং উপাসনা আমরা করি, কারণ তিনি প্রতিজ্ঞার ঈশ্বর, পবিত্র ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাদের রাজা ঈশ্বর। তাই ভয়ের কিছু নেই, তিনি কিন্তু তিনি আমাদেরকে চালাবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বর প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলে সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু। এক দেহে বাঁধো প্রভু, এক প্রাণে রাখো, ঘৃণার দেয়াল ভেঙে দাও, ক্ষমা দিয়ে ঢাকো। ক্রুশের ছায়ায় দাঁড়াই, হাতে হাত রাখি, বাংলার বুকে দেখাক যিশুর একতা।